সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আজকে তোমাদের ফার্স্ট ইয়ারের লিনিয়ার অ্যালজেব্রার কোয়াড্রেটিক ফর্ম পড়ানোর কথা। গত সপ্তাহে তোমাদের ক্লাসটা অফ ছিল। আজকে তোমাদের লিনিয়ার অ্যালজেব্রা যতটুকু পড়িয়েছি, এখন কোয়াড্রেটিক ফর্মটাই সম্ভবত বাকি আছে। তাহলে চলো আমরা ক্লাসে চলে যাই। কোয়াড্রেটিক ফর্ম, কোয়াড্রেটিক ফর্মটা কি? A homogeneous polynomial of second degree in any number of variables is called a quadratic form. তাহলে কি? Homogeneous polynomial. That means আমরা যে ইকুয়েশন করেছিলাম সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, দুই রকম, হোমোজিনিয়াস, নন হোমোজিনিয়াস। তাহলে হোমোজিনিয়াস পলিনোমিয়াল অফ সেকেন্ড ডিগ্রি মানে এটার পাওয়ার হবে 2, এটার পাওয়ার হবে 2 সেকেন্ড ডিগ্রি। তাহলে in any number of variables, in any number of variables is called a quadratic form. তাহলে ভেরিয়েবল বেশি হতে পারবে কিন্তু ডিগ্রিটা সেকেন্ড ডিগ্রি হতে হবে। ভেরিয়েবল ইন এনি নাম্বার অফ ভেরিয়েবলস, ভেরিয়েবলসটা যে কোনো সংখ্যায় হতে পারে, বাট আমাদের ডিগ্রিটা হতে হবে সেকেন্ড ডিগ্রি। সেকেন্ড ডিগ্রির বেশি হওয়া যাবে না। এখন তাহলে আমরা দেখি এক্সাম্পল গুলো কিভাবে আসছে। এক্সাম্পল গুলো এক্সাম্পলটা যেখানে দেওয়া আছে, দুইটা ইকুয়েশন দেওয়া আছে, একটা হলো ভেরিয়েবল 2টা আর একটা হলো ভেরিয়েবল 3টা। এখানে x1 x2 দুইটা ভেরিয়েবল আর এখানে x1 x2 x3 তিনটা ভেরিয়েবল। তাহলে এখানে এক্সাম্পল দুটোকে বলছে আর কোয়াড্রেটিক ফর্মস ইন 2 or 3 variables respectively. In matrix notation, the above forms can be written as এই ইকুয়েশনটাকে আমি এতে লিখব। এই কোয়াড্রেটিক ফর্মে যদি লিখি তাহলে কিভাবে লিখব? তাহলে দেখো এখানে ডায়াগোনাল এলিমেন্টস গুলো হচ্ছে স্কয়ার, ডায়াগোনাল এলিমেন্টস গুলো হচ্ছে স্কয়ার আর অফ ডায়াগোনাল গুলো হচ্ছে প্রোডাক্ট। অফ ডায়াগোনাল গুলো হচ্ছে প্রোডাক্ট। এটা কি হবে x1 স্কয়ার, এখানে x1 x1, তাহলে x1 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 স্কয়ার, x1 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 স্কয়ার, x1 x2 আবার x2 x1। তাহলে এটা হলো x1 স্কয়ার, এটা হলো x1 x2, এটা হলো x2 x1, এটা হলো x2 স্কয়ার। এখানে আমরা যদি এটাকে মাল্টিপ্লাই করি তাহলে কি হবে x1 স্কয়ার, x1 x2, আবার x2 তে যখন মাল্টিপ্লাই করবে x2 x1, x2 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 স্কয়ার। আসল কথা হচ্ছে আমাদের যে স্কয়ার টার্ম গুলো থাকবে এগুলো বসবে ডায়াগোনাল। যেমন স্কয়ার কত, x1 স্কয়ার কোএফিসিয়েন্ট, স্কয়ার টার্মের স্কয়ার ভেরিয়েবলের কোএফিসিয়েন্ট গুলো। স্কয়ার ভেরিয়েবলের কোএফিসিয়েন্ট এখানে কি 2, তাহলে 2 5 5 এটা বসবে ডায়াগোনালি। আর এটা কি আছে x1 x2 কি আছে 3, তাহলে এটা আমাদের x1 x2, এটা হলো x2 x1, দুটো তো আসলে সেম, তাহলে দুটো মিলে আমার 3 হতে হবে। তাহলে এইটাকে আমি ভাগ করে দিলাম, এখানে 3/2 এখানে 3/2। আলটিমেটলি এইটা দিয়ে এই ম্যাট্রিক্স এই ভেক্টর এটাকে গুণ করলে আবার এই ইকুয়েশনটা আসবে, এটাকে গুণ করলে আবার এই ইকুয়েশনটা আসবে। তাহলে আমি এই ভেক্টরটাকে রো ফর্মে লিখেছি, এটাকে লিখলাম x ট্রান্সপোজ, এটা a এটা x, যেখানে x ট্রান্সপোজ ইকুয়াল টু x1 x2, x ইকুয়াল
x ইকুয়াল টু x1 x2 আর a ইকুয়াল টু হচ্ছে এই ম্যাট্রিক্সটা। তাহলে এটাকে আমরা বলি কোয়াড্রেটিক ফর্ম x ট্রান্সপোজ ax, এটাকে বলা হয় কোয়াড্রেটিক ফর্ম। সিমিলারলি এখানে তিনটা ভেরিয়েবলের যেটা ছিল এটাকে লিখেছে ম্যাট্রিক্স ফর্মে। দেখো 3x1 স্কয়ার প্লাস 2x2 স্কয়ার প্লাস x3 স্কয়ার মাইনাস x1 x2 প্লাস 2x2 x3 মাইনাস 3x3 x1। তাহলে এখানে x1 x2 x3, এখানে ভেক্টরটা রো ফর্মে, এখানে ভেক্টরটা কলাম ফর্মে। এখন দেখো ডায়াগোনাল এলিমেন্টস গুলো হবে স্কয়ার টার্মের কোএফিসিয়েন্ট। x1 স্কয়ারের কোএফিসিয়েন্ট কি 3, x2 স্কয়ার কোএফিসিয়েন্ট কি 2, x3 স্কয়ার কোএফিসিয়েন্ট হচ্ছে 1। তাহলে ডায়াগোনালি দেখো 3 2 1। তাহলে এটা হলো 1 2 2 1, 1 3 3 1, 2 3 3 2। এগুলো হচ্ছে আমাদের প্রোডাক্ট টার্ম। ডায়াগোনালি গুলো স্কয়ার টার্ম গেল, আর বাকি অফ ডায়াগোনাল টার্ম গুলো হচ্ছে প্রোডাক্ট টার্ম। তাহলে x1 x2, x1 x2 এর কোএফিসিয়েন্ট কি -1। তাহলে -1 কে -হাফ মাইনাস 2 3 এর কোএফিসিয়েন্ট কি 2, তাহলে 2 3 3 2 1 1 2। আর 1 3 বা 3 1 এর কোএফিসিয়েন্ট কত -3, তাহলে 1 3 হচ্ছে -3/2, 3 1 হচ্ছে -3/2। তাহলে এটা হয়ে গেল x ট্রান্সপোজ ax, a ইকুয়াল টু a ম্যাট্রিক্স আর x ট্রান্সপোজ ইকুয়াল টু a ভেক্টর। এটা গেল আমাদের দিস ইজ কোয়াড্রেটিক ফর্ম। তাহলে আমরা কি করলাম, a second degree polynomial, a homogeneous polynomial of second degree in any number of variables is called a quadratic form. A homogeneous polynomial of the second degree in any number of variables is called a quadratic form. এটা আমরা দুটো উদাহরণ দেখলাম, একটা হচ্ছে ভেরিয়েবল 2, এখানে ভেরিয়েবল 2 দিয়ে একটা एग्जांपल দেখলাম, ভেরিয়েবল 3 দিয়ে একটা एग्जांपल আমরা দেখলাম। এরপরে যে কথাটা আসছে এটা একটু ভালো করে বুঝতে হবে। ক্যানোনিক্যাল ফর্ম, এই কোয়াড্রেটিক ফর্মটাকে আমরা চেঞ্জ করে যে ফর্মে যাব সেটা হলো ক্যানোনিক্যাল ফর্ম। এই ক্যানোনিক্যাল ফর্মের ক্যারেক্টারিস্টিক্স এর উপর ভিত্তি করেই আমরা আসলে কোয়াড্রেটিক ফর্মটা সম্বন্ধে কমেন্টস করব। ক্যানোনিক্যাল ফর্মের ক্যারেক্টারিস্টিক্স এর উপর ভিত্তি করে। তাহলে কেন কোয়াড্রেটিক ফর্ম থেকে আমরা কিভাবে ক্যানোনিক্যাল ফর্মে যাব, আমরা অঙ্ক দেখব একটা, তার আগে আমরা থিওরিটা একটু বুঝতে হবে, তারপর আমরা একটা অঙ্ক দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিই। তাহলে কি বলেছে, if a real quadratic form can be expressed as the sum and difference of the squares of new variables by a real non-singular transformation, then this expression is called the canonical form of the given form. তাহলে given quadratic form যেটা আছে এটাকে যদি আমি এক্সপ্রেস করতে পারি সাম এন্ড ডিফারেন্স অফ এ স্কয়ার, শুধু স্কয়ার থাকবে আর কিছু থাকবে না, এখানে কোনো প্রোডাক্ট টার্ম থাকবে না, সাম এন্ড ডিফারেন্স অফ এ স্কয়ার, স্কয়ার হয় স্কয়ারের হয় যোগ অথবা বিয়োগ, স্কয়ার থাকবে, স্কয়ার ছাড়া অন্য কিছু থাকবে না, অফ নিউ ভেরিয়েবলস। এখানে যেমন এক্সটা ছিল ভেরিয়েবলস, ওখানে যে ভেরিয়েবলটা হবে সেটা অন্য ভেরিয়েবল, যেহেতু ফর্মটা কোয়াড্রেটিক ফর্মটা চেঞ্জ হয়ে যাবে আমরা ভেরিয়েবলটাকেও চেঞ্জ করে ফেলব, অফ নিউ ভেরিয়েবলস বাই এনি রিয়েল নন সিঙ্গুলার ট্রান্সফরমেশন। তাহলে একটা ম্যাট্রিক্স আছে আমার এ, একটা কোয়াড্রেটিক ফর্মের ম্যাট্রিক্সটার নাম কি আমাদের এ। তাহলে এই এ ম্যাট্রিক্সকে চেঞ্জ করে আমি অন্য একটা ম্যাট্রিক্সে যাব যেটার শুধু ডায়াগোনাল টার্ম থাকবে। আসল কথা হচ্ছে এটা, এখানে কি নন সিঙ্গুলার ট্রান্সফরমেশন, এটা আমরা ট্রান্সফরমেশন ইউজ করব, যেমন আমরা ইউজ করেছি এর আগে এলিমেন্টারি ট্রান্সফরমেশন।
হয় রো অথবা কলাম, হয় রো অপারেশন অথবা কলাম অপারেশন। তাহলে এখানে করব কি, নন সিঙ্গুলার ট্রান্সফরমেশন, একটা ওই এটার উপর একটা ট্রান্সফরমেশন করব, কোয়াড্রেটিক ফর্মের উপর একটা ট্রান্সফরমেশন করব, ট্রান্সফরমেশন করে এটাকে এমন একটা ফর্মে নিয়ে যাব যেটাকে এক্সপ্রেস করা যাবে সাম এন্ড ডিফারেন্স অফ দ্য স্কয়ারস। তার মানে শুধু ডায়াগোনাল টার্মগুলো থাকবে। অফ দ্য নিউ ভেরিয়েবল ইজ কল্ড এ ক্যানোনিক্যাল ফর্ম। Let us consider a quadratic form x transpose ax. এখানে যদি আমি রিয়েল নন সিঙ্গুলার ট্রান্সফরমেশন থিওরিটিক্যালি যেটাকে আমরা বলি x equal to py, x equal to py, p টা হচ্ছে আমাদের নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, এটা দিয়ে ট্রান্সফরমেশন করব। x ট্রান্সপোজ x, তাহলে x ট্রান্সপোজ জায়গায় হবে p ট্রান্সপোজ y a py, তাহলে কি হবে y ট্রান্সপোজ p ট্রান্সপোজ a py, তাহলে y ট্রান্সপোজ by। আলটিমেটলি এই এ ম্যাট্রিক্সটার উপর আমি দুইটা ট্রান্সফরমেশন করব, একটা এদিকে একটা এদিকে, একটা রো অপারেশন একটা কলাম অপারেশন করে এই এ ম্যাট্রিক্সটাকে এমন একটা ম্যাট্রিক্সে নিয়ে যাব যেটা হবে আসলে আইডেন্টিটি ম্যাট্রিক্স। মেইনলি এই বিটা হয়ে যাবে আইডেন্টিটি ম্যাট্রিক্স। তখন এটা y ট্রান্সপোজ y ট্রান্সপোজ আইডেন্টিটি y, তখন এটা হয়ে যাবে সাম এন্ড স্কয়ার অফ নিউ ভেরিয়েবলস। এখানে আর কোনো প্রোডাক্ট টার্ম থাকবে না। আইডেন্টিটি ম্যাট্রিক্সে কি থাকে, শুধু ডায়াগোনাল এলিমেন্টস গুলো থাকে, অফ ডায়াগোনাল এলিমেন্টস গুলো সব জিরো হয়। তাহলে একটু আগে আমরা দেখেছি যখন কোয়াড্রেটিক ফর্ম করলাম, এই যে যখন কোয়াড্রেটিক ফর্ম করলাম তখন আমরা কি দেখেছি যে ডায়াগোনাল টার্ম গুলো কি, স্কয়ার টার্মের কোএফিসিয়েন্ট গুলো হচ্ছে ডায়াগোনাল টার্ম, স্কয়ার টার্মের কোএফিসিয়েন্ট গুলো হচ্ছে ডায়াগোনাল টার্ম। তাহলে অফ ডায়াগোনাল যদি জিরো হয়ে যায় তাহলে শুধু স্কয়ার টার্ম গুলো থাকবে, এই শুধু ডায়াগোনাল টার্ম গুলো থাকবে, অফ ডায়াগোনাল টার্ম গুলো জিরো হয়ে যায়। তাহলে এটা হলো ক্যানোনিক্যাল ফর্ম। এখন ক্যানোনিক্যাল ফর্মের ক্যারেক্টারিস্টিক্স এর উপর ভিত্তি করে কতগুলো এখানে জিনিস আছে আমাদের, যেমন র্যাঙ্ক, ইন্ডেক্স, সিগনেচার। তাহলে র্যাঙ্কটা কি, এ ম্যাট্রিক্সের র্যাঙ্ক যত কোয়াড্রেটিক ফর্মের র্যাঙ্কও তত। এখানে যে আমি ইকুয়েশনটাকে x ট্রান্সপোজ ax এই ফর্মে নিয়ে গেলাম, ইকুয়েশনটাকে নিয়ে গেলাম কি x ট্রান্সপোজ ax, তাহলে এই ফর্মে নিয়ে গেলে এখানে এটা হলো ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্সের যা র্যাঙ্ক আসবে এই কোয়াড্রেটিক ফর্মের র্যাঙ্ক তত। তারপরে দেখো ইন্ডেক্স, ইন্ডেক্সটা কি, the number of positive square term in the canonical form of a quadratic form is called the index of the quadratic form। তার মানে আমরা যে ক্যানোনিক্যাল ফর্মে যে এ কে ট্রান্সফরমেশন করে আইডেন্টিটি ম্যাট্রিক্সের ফর্মে নিব, এ কে ট্রান্সফরমেশন করে এ ম্যাট্রিক্সটার উপর ট্রান্সফরমেশন করে আমরা এটাকে বি ম্যাট্রিক্সে নিব, ইকুয়াল টু পি ট্রান্সপোজ এপি, পি ট্রান্সপোজ এপি। এখানে বোর্ডে লিখতে পারলে একটু ভালো হতো, এই যে এ ম্যাট্রিক্সটাকে ট্রান্সফর্ম করে আমি যে পি ট্রান্সপোজ এপি নিয়ে আসবো, যেটাকে আমি বি বললাম, এটা হলো ক্যানোনিক্যাল ফর্ম, এটা হলো ক্যানোনিক্যাল ফর্ম y ট্রান্সপোজ বি ওয়াই। এই বি ম্যাট্রিক্স এর ক্যারেক্টারিস্টিক্স এর উপর ভিত্তি করে আমরা এটা দেখব ইন্ডেক্সটা কি রকম। এই বি ম্যাট্রিক্সটা পি ট্রান্সপোজ এপি মানে হলো বি, তার মানে এর উপর রো এবং কলাম অপারেশন করে, একই সঙ্গে রো এবং কলাম অপারেশন করে আমি বি ম্যাট্রিক্সে যাব। এই বি ম্যাট্রিক্স এর ক্যারেক্টারিস্টিক্স এর উপর ভিত্তি করে আমি কমেন্টস করব। তাহলে এই বি ম্যাট্রিক্সটা মনে রেখো, পি ট্রান্সপোজ এপি ইকুয়াল টু বি। তাহলে এই বি ম্যাট্রিক্সে আমি the number of positive square terms in the canonical form, canonical ফর্মের উপর ভিত্তি করে এগুলো হবে। তাহলে যে কয়টা পজিটিভ স্কয়ার টার্ম থাকবে আমরা কি বলছি, সাম এন্ড ডিফারেন্স। তাহলে ওখানে যোগও থাকবে বিয়োগও থাকবে। যে কয়টা যোগ সংখ্যক পজিটিভ, যে কয়টা
পজিটিভ স্কোয়ার টার্ম থাকবে সেগুলোকে আমরা বলবো ইন্ডেক্স অফ দ্য কোয়াড্রেটিক ফর্ম। তারপরে কি বলেছে, সিগনেচার অফ এ কোয়াড্রেটিক ফর্ম। তাহলে পজিটিভ আর নেগেটিভ টার্মের ডিফারেন্সকে আমরা বলবো the difference between the number of positive square term and negative square term in the canonical form is called the signature of the quadratic form. Difference, মনে করো আমাদের 3/3 একটা ম্যাট্রিক্স, দুইটা পজিটিভ আসলো একটা নেগেটিভ আসলো, তাহলে ডিফারেন্স কত? 1। আবার দুইটা নেগেটিভ আসলো একটা পজিটিভ আসলো, তাহলেও কিন্তু ডিফারেন্স 1। এখানে কোনো বিয়োগফল বলে ডিফারেন্স, পার্থক্য, জাস্ট পার্থক্য। এখানে নেগেটিভ পজিটিভ এটা আমাদের মাথায় নিয়ে আসার দরকার নেই, মানে সাইনটাকে মাথায় আসা যায়। পজিটিভ স্কোয়ার টার্ম আর নেগেটিভ স্কোয়ার টার্মের পার্থক্য। তাহলে মনে করো তোমার মনে হতে পারে সবগুলো পজিটিভ আসলো, তাহলে কি পজিটিভ হচ্ছে 3, নেগেটিভ 0। আবার সবগুলো নেগেটিভ আসলো, তাহলে কি পজিটিভ 0, নেগেটিভ 3, এটাও ডিফারেন্স 3। তাহলে the difference between the number of positive square term and negative square term in the canonical form of a quadratic form, তার মানে কোয়াড্রেটিক ফর্মটাকে এক্সপ্রেস করতে হলে অবশ্যই আমার ক্যানোনিক্যাল ফর্মে নিতে হবে। Call the signature of the quadratic form। তারপরে দেখো এটা গেল র্যাঙ্ক, ইন্ডেক্স, সিগনেচার। এখন কি ক্লাসিফিকেশন অফ কোয়াড্রেটিক ফর্ম। কোয়াড্রেটিক ফর্ম কয় ধরনের? কোয়াড্রেটিক ফর্ম হবে 5 ধরনের। একটা হলো পজিটিভ ডেফিনিট, পজিটিভ সেমি ডেফিনিট, নেগেটিভ ডেফিনিট, নেগেটিভ সেমি ডেফিনিট, ইনডেফিনিট। তাহলে কোয়াড্রেটিক ফর্ম কে ভাগ করা যায় কত ভাবে? ক্যারেক্টারিস্টিক্স এর উপর ভিত্তি করে এটাকে 5 ভাগে ভাগ করা যায়। একটা হলো পজিটিভ ডেফিনিট, পজিটিভ সেমি ডেফিনিট, নেগেটিভ ডেফিনিট, নেগেটিভ সেমি ডেফিনিট, আর একটা হলো ইনডেফিনিট। তাহলে এখানে আসো, এই যে আমরা আমাদের কোয়াড্রেটিক ফর্ম কি ছিল? x ট্রান্সপোজ ax, be a real quadratic form in n variables। আমাদের মনে করলাম ভেরিয়েবলের সংখ্যা n, থিওরিটিক্যালি আমরা সব সময় তাই বলে থাকি। উইথ র্যাঙ্ক r, র্যাঙ্ক হচ্ছে r, ইনডেক্স ধরলাম p, র্যাঙ্ক r মানে a ম্যাট্রিক্স এর ধরলাম আমরা র্যাঙ্ক r। মনে করো 3/3 ম্যাট্রিক্স, র্যাঙ্ক আসলো 2, ইনডেক্স কে ধরলাম আমি p। ইনডেক্স মানে কি? নাম্বার অফ পজিটিভ স্কোয়ার টার্ম ইন দ্য ক্যানোনিক্যাল ফর্ম, এটা হলো p। দেন দ্য quadratic form q is called positive definite if r equal to p equal to n। তাহলে r মানে কি? র্যাঙ্ক। দ্যাট মিন্স a ম্যাট্রিক্সটা যদি ফুল র্যাঙ্ক হয়, a ম্যাট্রিক্সটা যদি ফুল র্যাঙ্ক হয়, মনে করো এ একটা 3/3 ম্যাট্রিক্স, এ একটা 3/3 ম্যাট্রিক্স যার র্যাঙ্ক পেলাম a, র্যাঙ্ক পেলাম 3। এ একটা 3/3 ম্যাট্রিক্স যার র্যাঙ্ক 3, যার পজিটিভ সংখ্যা, পজিটিভ স্কোয়ার টার্ম, ডায়াগোনালে পজিটিভ স্কোয়ার টার্মও 3। তাহলে ভেরিয়েবলও 3টা, n মানে ভেরিয়েবল, ভেরিয়েবলও 3, র্যাঙ্কও 3, সবগুলো ডায়াগোনাল এলিমেন্টস পজিটিভ। তাহলে একটা কোয়াড্রেটিক ফর্মকে আমি ক্যানোনিক্যাল ফর্মে নিলাম, তারপরে দেখলাম এই কোয়াড্রেটিক ফর্মের র্যাঙ্ক, তারপরে ইনডেক্স, ভেরিয়েবল এগুলো সমান। র্যাঙ্ক, ইনডেক্স, ভেরিয়েবল এগুলো সমান, দ্যাট মিন্স ম্যাট্রিক্সটা ফুল র্যাঙ্ক, এটা ডায়াগোনাল এলিমেন্টস গুলো পজিটিভ। তাহলে যেটা উদাহরণ দিলাম, একটা 3/3 ম্যাট্রিক্সের র্যাঙ্ক যদি 3 হয়, ডায়াগোনাল এলিমেন্টস 3টাই যদি পজিটিভ হয়, এবং ভেরিয়েবল তো 3টা আছে 3/3 ম্যাট্রিক্স। The canonical form of a positive definite quadratic form is y1 square plus y2 square plus yn square। কেন? এই যে আমরা কি বললাম যে এই বিটা হবে হচ্ছে আসলে বিটা হবে আইডেন্টিটি। এই যে এটা তোমাকে আমি কি বললাম? বিটা হবে আইডেন্টিটি। বিটা কি হবে? আইডেন্টিটি। তাহলে এখানে যদি y1 y2 yn, কলামে যদি y1 y2 yn, আর একটা মাঝখানে যদি একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স থাকে, তাহলে কি হবে? y1 স্কয়ার প্লাস y2 স্কয়ার প্লাস yn স্কয়ার। বিটা আসলে হবে আইডেন্টিটি ম্যাট্রিক্স।
তাহলে সেটাই হবে, তখন ফর্মটা আসবে y1 স্কয়ার প্লাস y2 স্কয়ার প্লাস yn। এটা হলো পজিটিভ ডেফিনিট। এখন হচ্ছে পজিটিভ সেমি ডেফিনিট। পজিটিভ ডেফিনিট আর পজিটিভ সেমি ডেফিনিটের মধ্যে পার্থক্য কি? এখানে এখানে কি হবে, এখানে যেমন ম্যাট্রিক্সটা ফুল র্যাঙ্ক, এখানে ম্যাট্রিক্সটা ফুল র্যাঙ্ক হবে না। ম্যাট্রিক্সটা ফুল র্যাঙ্ক হবে না। ম্যাট্রিক্সটা মনে করো একটা 3/3 ম্যাট্রিক্সের র্যাঙ্ক আসলো 2, র্যাঙ্ক আসলো 2, র্যাঙ্ক 2 আর ডায়াগোনাল এলিমেন্টস যে দুইটা থাকলো। র্যাঙ্ক 2 মানে কি? ডায়াগোনাল এলিমেন্টস দুইটা, 3 নাম্বার ডায়াগোনাল এলিমেন্টস 0, 3 নাম্বার রো 0। তার মানে ভেরিয়েবল এনটা র্যাঙ্ক আসলো আর ইন্ডেক্স হলো পি। দ্যাট মিন্স আমি যদি 3/3 এর একটা উদাহরণ দেই, 3/3 একটা ম্যাট্রিক্স, র্যাঙ্ক আসলো 2, ডায়াগোনাল এলিমেন্টস দুইটা পজিটিভ, সেটা আসলো 2, তাহলে এটা হবে পজিটিভ সেমি ডেফিনিট। তাহলে এখানে কি বলতেছে? if q is q equal to x transpose ax be a real quadratic form in n variables with rank r and index p, then the quadratic form q equal to x transpose x is called positive semi-definite if r less than n. এটা ফুল র্যাঙ্ক হবে না, কিন্তু আর আবার আমার পজিটিভ ইন্ডেক্সের সমান। কেন? 3/3 ম্যাট্রিক্সের র্যাঙ্ক 2 হবে কখন? যখন লাস্ট রোটা 0 হবে। তাহলে লাস্ট রো 0 হলে তার লাস্টে তো কোনো ডায়াগোনাল এলিমেন্টস থাকবে না। তার মানে র্যাঙ্ক যদি 2 হয়, এখানে পজিটিভ স্কয়ার টার্মও যদি 2 হয়, তাহলে সেটা হবে পজিটিভ সেমি ডেফিনিট। তাহলে দ্য ক্যানোনিক্যাল ফর্ম অফ a positive semi-definite quadratic form আসবে y1 square plus y2 square plus yr square। এখানে যেমন n পর্যন্ত গিয়েছিল, এখানে n পর্যন্ত যাবে না। 3/3 ম্যাট্রিক্স হলে এটা হবে y1 square plus y2 square plus y3 square, আর 3/3 ম্যাট্রিক্সের র্যাঙ্ক 2 হলে এটা হবে y1 square plus y2 square। কেন? y3 square আসবে 0। তাহলে n/n হলে এটা n পর্যন্ত কোনোটাই 0 নাই, ফুল র্যাঙ্ক, কিন্তু এটা আর পর্যন্ত নন জিরো, আর এর পর থেকে জিরো। আসল কথা হচ্ছে পজিটিভ ডেফিনিট আর পজিটিভ সেমি ডেফিনিটের মধ্যে পার্থক্য হচ্ছে এখানে ম্যাট্রিক্সটা ফুল র্যাঙ্ক, এখানে ম্যাট্রিক্সটা ফুল র্যাঙ্ক না। নেগেটিভ ডেফিনিট। নেগেটিভ ডেফিনিট আর পজিটিভ ডেফিনিটের মধ্যে পার্থক্য কি? একটু আমি দুইটা কাছাকাছি নেই, নেগেটিভ ডেফিনিট আর পজিটিভ ডেফিনিট। এখানে কি আগে পড়ে নিই আমরা। if q equal to x transpose ax be a real quadratic form, if q equal to x transpose ax be a real quadratic form in n variables with rank r and index p, then the quadratic form q equal to x transpose x negative definite if r equal to n। তার মানে এখানেও ম্যাট্রিক্সটা ফুল র্যাঙ্ক হতে হবে, ম্যাট্রিক্সটা ফুল র্যাঙ্ক হতে হবে, r equal to n। আর কি আমরা বলেছিলাম? p equal to নাম্বার অফ পজিটিভ স্কয়ার টার্ম। নেগেটিভ ডেফিনিটে কোনো ডায়াগোনাল টার্ম পজিটিভ থাকবে না, সবই নেগেটিভ থাকবে। তাহলে p equal to কি? নাম্বার অফ পজিটিভ স্কয়ার টার্ম। যেহেতু নেগেটিভ ডেফিনিটে সবই নেগেটিভ হবে, তাহলে পজিটিভ টার্ম তো থাকবে না, সো p ইকুয়াল টু 0 হবে, ইন্ডেক্সটা 0 হবে। নেগেটিভ ডেফিনিট বা নেগেটিভ সেমি ডেফিনিট, এটাতে সব ডায়াগোনাল টার্ম গুলো হবে নেগেটিভ, সো p ইকুয়াল টু এখানে হবে 0। p মানে নাম্বার অফ পজিটিভ স্কয়ার টার্ম, তাহলে পজিটিভ স্কয়ার টার্ম যেহেতু থাকবে না, সেই জন্য p ইকুয়াল টু 0। আর the canonical form of a negative square quadratic form is, যেহেতু ডায়াগোনাল টার্ম গুলো সব নেগেটিভ, এই জন্য মাইনাস y1 স্কয়ার মাইনাস y2 স্কয়ার মাইনাস yn স্কয়ার। তাহলে আমরা ক্যানোনিক্যাল ফর্মের ডেফিনিশনে কি বলেছিলাম? সাম অর ডিফারেন্স। এখানে যেমন হলো সাম, এখানে যেমন হলো সাম স্কয়ার যোগ, আর এখানে কি হলো বিয়োগ। তাহলে পজিটিভ আর নেগেটিভের ডেফিনিটের মধ্যে পার্থক্য কি?
এখানেও ম্যাট্রিক্সটা ফুল র্যাঙ্ক, এখানেও ম্যাট্রিক্সটা ফুল র্যাঙ্ক। এখানে পজিটিভ টার্ম পিটাও ফুল, এখানে কোনো পজিটিভ টার্ম নাই, সেজন্য পিটা 0। তাহলে এটাকে আমরা বলবো নেগেটিভ ডেফিনিট। আসল কথা হচ্ছে আমাদের ক্যানোনিক্যাল ফর্মে নেওয়ার পর যদি ম্যাট্রিক্সটা ফুল র্যাঙ্ক হয় এবং সব ডায়াগোনাল টার্মগুলো নেগেটিভ হয়, তাহলে সেটা হয়ে যাবে নেগেটিভ ডেফিনিট। সিমিলারলি নেগেটিভ সেমি ডেফিনিট আর নেগেটিভ ডেফিনিটের মধ্যে পার্থক্য, এখানে যেমন ম্যাট্রিক্সটা ফুল র্যাঙ্ক আর ভেরিয়েবল সমান, এখানে র্যাঙ্ক আর ভেরিয়েবল যদি সমান না হয়, দ্যাট মিন্স সমান না হয় মানে কি, এন এর চেয়ে বেশি তো হতে পারবে না, এন এর চেয়ে কম। দ্যাট মিন্স 3/3 ম্যাট্রিক্সের র্যাঙ্ক 3, আর 3/3 ম্যাট্রিক্সের র্যাঙ্ক যদি 2 হয় এবং ডায়াগোনাল টার্মগুলো নেগেটিভ হয়, তাহলে এটা হবে নেগেটিভ সেমি ডেফিনিট। সেটা এখানে বলেছে if Q equal to X transpose AX be a real quadratic form in n variables with rank R and index P, then the quadratic form Q equal to X transpose AX is called negative semi-definite if R less than n. তার মানে র্যাঙ্কটা ভেরিয়েবলের চেয়ে ছোট হবে। এই যে আমি একটা উদাহরণ দিলাম, 3/3 ম্যাট্রিক্সের র্যাঙ্ক যদি 2 হয়, যে র্যাঙ্ক 2 এগুলো সবই নেগেটিভ, ডায়াগোনাল টার্ম গুলো নেগেটিভ। তাহলে এখানে যেমন এখানে আমাদের কি নেগেটিভ, দ্য ক্যানোনিক্যাল ফর্ম অফ এ নেগেটিভ ডেফিনিট। তাহলে এটা কি, এটা যেমন এন পর্যন্ত গিয়েছে, এটা এন পর্যন্ত যাবে না, এটা আমাদের এন পর্যন্ত যাবে না। দ্যাট মিন্স নেগেটিভ ডেফিনিট, এটা হলো ফুল র্যাঙ্ক ম্যাট্রিক্স, ডায়াগোনাল টার্ম গুলো সব নেগেটিভ, p ইকুয়াল টু সেজন্য 0। এখানেও এটা ফুল র্যাঙ্ক ম্যাট্রিক্স না, ডায়াগোনাল টার্ম যে কটা থাকবে সেই কটা নেগেটিভ। তাহলে ইনডেফিনিট। ইনডেফিনিটটা কি? ইনডেফিনিটটা হচ্ছে আমরা যেমন পজিটিভ ডেফিনিটে, পজিটিভ সেমি ডেফিনিটে বললাম ডায়াগোনাল টার্ম গুলো সব পজিটিভ অথবা ডায়াগোনাল টার্ম গুলো সব নেগেটিভ। এখন আমার যদি ডায়াগোনাল টার্ম গুলো নেগেটিভ পজিটিভ মিক্স থাকে, আসল কথা হচ্ছে যে কোনো ফর্মেই হোক না কেন, যদি ডায়াগোনাল টার্মে নেগেটিভ পজিটিভ মিক্স থাকে সেটাই হবে ইনডেফিনিট। তাহলে এটা ফুল র্যাঙ্কও হতে পারে, ফুল র্যাঙ্ক নাও হতে পারে। তাহলে এখানে কি বলেছে, if Q equal to X transpose X be a real quadratic form in n variables with rank R and index P, then the quadratic form Q equal to X transpose X is called indefinite if, তাহলে কি পজিটিভ টার্ম গুলো র্যাঙ্কের চেয়ে ছোট হবে। র্যাঙ্ক ভেরিয়েবলের সমানও হতে পারে, ছোটও হতে পারে। মোট কথা হচ্ছে কোনো ম্যাট্রিক্স ফুল র্যাঙ্কও হতে পারে, আবার র্যাঙ্ক ছোটও হতে পারে, কিন্তু ডায়াগোনাল টার্মে যদি আমার নেগেটিভ পজিটিভ মিক্স থাকে তাহলে সেটাই হবে ইনডেফিনিট। এটার এই যে আর লেস দ্যান অর ইকুয়াল টু এন, এটা ইকুয়াল টু হতে পারে, ফুল র্যাঙ্ক ম্যাট্রিক্স হতে পারে, এটা ভেরিয়েবলের চেয়ে র্যাঙ্কটা ছোটও হতে পারে, কিন্তু ডায়াগোনাল টার্মে আমাদের নেগেটিভ পজিটিভ মিক্স থাকলেই আমরা সেটাকে বলবো ইনডেফিনিট। তাহলে আমরা 5টা ক্লাসিফিকেশন করলাম, পজিটিভ ডেফিনিট, পজিটিভ সেমি ডেফিনিট, নেগেটিভ ডেফিনিট, নেগেটিভ সেমি ডেফিনিট এন্ড ইনডেফিনিট। তাহলে পজিটিভ ডেফিনিট কি, ম্যাট্রিক্সটা ফুল র্যাঙ্ক, ভেরিয়েবল আর র্যাঙ্ক সমান, ডায়াগোনাল এলিমেন্টস সবগুলোই পজিটিভ, এটা হলো পজিটিভ ডেফিনিট। পজিটিভ সেমি ডেফিনিট কি, ম্যাট্রিক্সটা ফুল র্যাঙ্ক না, ম্যাট্রিক্সটা ফুল র্যাঙ্ক না, ম্যাট্রিক্সের র্যাঙ্ক যত পজিটিভ স্কয়ার টার্মও তত, কিন্তু ডায়াগোনাল টার্মগুলো যে কয়টা আছে সবগুলোই পজিটিভ, কিন্তু ম্যাট্রিক্সটা ফুল র্যাঙ্ক না, এটা হবে পজিটিভ সেমি ডেফিনিট। নেগেটিভ ডেফিনিট কি, ম্যাট্রিক্সটা ফুল র্যাঙ্ক, ডায়াগোনাল টার্মগুলো সবই নেগেটিভ, কোনো পজিটিভ স্কয়ার টার্ম নাই, সো p ইকুয়াল টু 0।
তাহলে ম্যাট্রিক্সটা ফুল র্যাঙ্ক, ডায়াগোনাল টার্মগুলো সবই নেগেটিভ, তাহলে হবে নেগেটিভ সেমি ডেফিনিট। নেগেটিভ সেমি ডেফিনিট কি? ম্যাট্রিক্সটা ফুল র্যাঙ্ক না, যে কয়টা ডায়াগোনাল এলিমেন্টস আছে, যেহেতু ম্যাট্রিক্স ফুল র্যাঙ্ক না, সব ডায়াগোনাল এলিমেন্টস থাকবে না, যে কয়টা ডায়াগোনাল এলিমেন্টস আছে সেটা কি? সবগুলোই নেগেটিভ। তাহলে আমরা বলবো নেগেটিভ ডেফিনিট, সেমি ডেফিনিট। আর ইনডেফিনিট কি? র্যাঙ্ক, ম্যাট্রিক্সটা ফুল র্যাঙ্কও হতে পারে, নাও হতে পারে, কিন্তু ডায়াগোনাল টার্মগুলো নেগেটিভ পজিটিভ মিক্সড, তাহলে আমরা বলবো ইনডেফিনিট। তাহলে এখানে আমাদের অনেকগুলো থিওরাম আছে, এখানে কয়েকটা থিওরাম আছে বেশ বড় বড়, এগুলো আমরা দেখব। তার আগে আসলে আমি একটা অঙ্ক দেখতে চাচ্ছি তোমাদের কনসেপ্টটাকে ক্লিয়ার করার জন্য, যে কিভাবে আমরা কোয়াড্রেটিক ফর্ম থেকে ক্যানোনিক্যাল ফর্মে যাব। এখানে একটা ম্যাট্রিক্স ইকুয়েশন দেওয়া আছে, আমরা বলেছি কি a homogeneous polynomial of second degree in any number of variables is called a quadratic form. তাহলে কোয়াড্রেটিক ফর্ম এখানে দেওয়া আছে তিনটা ভেরিয়েবল x1 x2 x3, x23 13 1, তাহলে তিনটা ভেরিয়েবলের একটা কোয়াড্রেটিক ফর্ম দেওয়া আছে। এখানে কি বলছে? রিডিউস দ্য কোয়াড্রেটিক ফর্ম টু ক্যানোনিক্যাল ফর্ম। ক্যানোনিক্যাল ফর্মে না নিলে আমি কোনো কিছুই জানতে পারবো না, এই ইকুয়েশনের যে ক্যারেক্টারিস্টিক্স কিছুই জানতে পারবো না। এন্ড কি বলতে বলছে? ডিটারমাইন ইট র্যাঙ্ক, ইনডেক্স, সিগনেচার এন্ড কমেন্ট অন দ্য ডেফিনিটনেস। তার মানে এটা কি পজিটিভ ডেফিনিট না নেগেটিভ ডেফিনিট, না পজিটিভ সেমি ডেফিনিট না নেগেটিভ সেমি ডেফিনিট না ইনডেফিনিট, এগুলো বের করতে হচ্ছে। And also find a non-zero set of values of x1 x2 x3 which makes the form 0. x1 x2 x3 এর কোন ভ্যালুর জন্য এটা 0 হবে। মেইনলি আমাদের এই পর্যন্তই বেশি ইম্পর্টেন্ট, আগে ক্যানোনিক্যাল ফর্মে নিয়ে গেলেই আমরা সবই করতে পারি। তাহলে ইকুয়েশনটা এখানে দেওয়া আছে, এটাকে প্রথমে আমি কোয়াড্রেটিক ফর্মে নিব, তারপর কোয়াড্রেটিক ফর্ম থেকে ক্যানোনিক্যাল ফর্মে যাব। তাহলে ইন ম্যাট্রিক্স নোটেশন দ্য কোয়াড্রেটিক ফর্ম ক্যান বি রিটেন অ্যাজ, এটাকে আমি ম্যাট্রিক্স নোটেশনে লিখছি x1 x2 x3। আমরা বলেছি যে স্কয়ার টার্মগুলো ডায়াগোনাল, 5 26 10 এগুলো হচ্ছে ডায়াগোনাল, তাহলে এগুলো আমাদের গেল 5 26 10, এগুলো স্কয়ার টার্ম, এগুলো ডায়াগোনাল। এখানে x2 x3 বলা আছে কি 4, তাহলে আমরা জানি এটা হলো x2 x3, এটা হলো x3 x2, তাহলে 4টা দুই ভাগ হয়ে গেল 2 2। তারপরে কি আছে 14 x3 x1, তাহলে এটা আমরা জানি 1 3 3 1 1 3 3 1, তাহলে 7 7 ভাগ হয়ে গেল। আর x1 x2 হচ্ছে 6, তাহলে এটা হলো 1 2 2 1, তাহলে x ট্রান্সপোজ ax, এটা হলো আমাদের a ইকুয়াল টু a ম্যাট্রিক্সটা, আর x ট্রান্সপোজ ইকুয়াল টু f। এখন এই কথাটা দেখো, টু ইফেক্ট কনজুগেট রিডাকশন অফ a, কনজুগেট মানে একই সঙ্গে যৌথভাবে আমরা করব a ইকুয়াল টু i ট্রান্সপোজ ai। আমরা জানি আইডেন্টিটি ম্যাট্রিক্স দিয়ে কোনো ম্যাট্রিক্সকে গুণ করলে সেই ম্যাট্রিক্সের মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে a ইকুয়াল টু কি লিখলাম আমি? i ট্রান্সপোজ ai, that is we have to find the matrix b equal to p transpose ap, এই যে ক্যানোনিক্যাল ফর্মে যে ম্যাট্রিক্সটা আছে b, p transpose ap equal to b, এই ফর্মটা আমরা বের করব, which is congruent to a, এটা a এর congruent and p is a non singular matrix, p টা এখানে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে এখানে দেখো একবারে চলে যাচ্ছে এটা, তাহলে এই ফর্মে আমি লিখলাম a i ট্রান্সপোজ ai, a ইকুয়াল টু i ট্রান্সপোজ ai। তাহলে এখানে আমি যে কোনো ইয়েতে রো করি বা কলাম করি, কোনো আইডেন্টিটি ম্যাট্রিক্সে রো ফর্মে কলাম ফর্মে গেলে কোনো অসুবিধা নেই। এখন দেখো এটা কি একটা সিমেট্রিক ম্যাট্রিক্স, দেখো
537 537 326 2 326 2 7 2 10 7 2 10 এটা কি একটা সিমেট্রিক ম্যাট্রিক্স যেটা ফার্স্ট রো ইকুয়াল টু ফার্স্ট কলাম সেকেন্ড রো ইকুয়াল টু সেকেন্ড কলাম থার্ড রো ইকুয়াল টু থার্ড কলাম তাহলে আমি যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স করি তাহলে আমার শুধু ডায়াগোনাল টার্ম থাকবে তাহলে আমার আগে যেমন করছিলাম লোয়ার ডায়াগোনাল গুলোকে জিরো করেছিলাম রো অপারেশন করে লোয়ার ডায়াগোনাল গুলোকে জিরো করেছিলাম এখন আপার ডায়াগোনাল গুলোকে যদি করতে চাই তাহলে এখানে আমাদের কলাম অপারেশন করতে হবে যেহেতু রো এবং কলামের ভেরিয়েবল সংখ্যাগুলো আমাদের সমান রোতেও যা আছে 5 3 537 এখানে 567 আমার এই 3 কেও জিরো করতে হবে 7 কেও জিরো করতে হবে 3 কেও জিরো করতে হবে 7 কেও জিরো করতে হবে কেন শুধু ডায়াগোনাল টার্মগুলো থাকবে তাহলে অ্যাপ্লাইং এলিমেন্টারি কনগ্রুয়েন্ট ট্রান্সফরমেশন তার মানে কি আমি যে অপারেশনটা রোয়ে করব সেম অপারেশন কলামে করব কারণ আমার রোয়ের যা কোএফিসিয়েন্ট কলামের যা কোএফিসিয়েন্ট রোয়ের যা ভ্যালু কলামের যা ভ্যালু এটা সমান এখানে রোয়ের যা ভ্যালু কলামের যা ভ্যালু এটা হলো সমান তাহলে দেখো আমার ফার্স্ট টার্গেট হচ্ছে এইটাকে জিরো করা 3 কে জিরো করা সব সময় রো 1 কে ভিত্তি ধরে আমরা করি ফার্স্ট রো তাহলে এটাকে কি করতে হবে -3 করতে হবে তাহলে এটাকে যদি -3/5 দিয়ে মাল্টিপ্লাই করি 5 5 5 ক্যান্সেল হয়ে গেল -3 + 3 0 সেজন্যই বলা হয়েছে r21 -3/5 that means রো 1 কে -3/5 দিয়ে মাল্টিপ্লাই করে রো 2 এর সঙ্গে যোগ করা তাহলে রো এটাকে -3/5 দিয়ে হলো -3 এটার সঙ্গে গুণ করে এটা হলো 0 এটা হলো 0 এখন এখানে আমার কাজ এখানে -3/5 দিয়ে করলে এটা কি হবে -9/5 -9/5 -9/5 plus 26 -9/5 plus 26 তাহলে 26 দিয়ে 5 দিয়ে গুণ করলে 130 130 থেকে 9 বাদ গেলে কি থাকে 121 তাহলে 121/5 তো তোমরা হাতে কলমে করবা 26 কে তাহলে 9/5 -9/5 plus 26 তাহলে লসাগু করলে কি হবে 5 26 এ 130 130 থেকে -9 বাদ গেলে তাহলে 121/5 তারপর এটা কি হবে -3/5 দিয়ে গুণ করলে এটা কি হবে -21/5 -21/5 plus 2 তাহলে 5 দুগুণ 10 5 দুগুণ 10 তাহলে +10 -21 তাহলে -11/5 ওকে এটা হলো আমার রো অপারেশন একটু খেয়াল করো এটা হলো আমার রো অপারেশন এখানে এখন এখানে আমি যা যা রো অপারেশন করব এখানেও তাই রো অপারেশন করব প্রথমটাতে করব রো অপারেশন পরেরটাতে করব কলাম অপারেশন এটাতে করব রো অপারেশন এটাতে করব কলাম অপারেশন তাহলে আমার কিন্তু এই রো এর কাজ দুটো হয়ে গেছে এই রো হয়ে গেছে এখন এখানে যদি করি -3/5 দিয়ে +0 -3/5 -7/5 +0 তাহলে এটা হলো 0 তাহলে আমরা কি করেছি রো 1 কে -3/5 দিয়ে গুণ করে রো 2 এর সঙ্গে যোগ করেছি হ্যাঁ এটা হলো এটা অবশ্য এখনো যায়নি আমরা এটাতে গেছি তাহলে এখানে যখন এই দুটো চেঞ্জ করলাম এখানেও আমাদের এইটা চেঞ্জ হয়ে গেল আর এটা যেহেতু 0 এটা 1 1ই থাকলো এটা যেহেতু 0 এটা 1 1 0 0ই থাকলো দেখো এখন পরবর্তীটা কি আমার 0 করতে হবে এই 7 কে 0 করতে হবে আমি 3 কে 0 করেছি এই রোতে অপারেশন করেছি এখন আমার এই 7 কে 0 করতে হবে 7 কে 0 করতে হবে কি রো 1 বেস ধরে তাহলে এখানে -7 আনতে হবে -7 আনলে এটাকে -7/5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে তাহলে -7/5 এটা 0 এটা আমার আর হিসাব করার দরকার নেই আরেকটা জিনিস আমার করতে হবে না
এই যে এইটা আর এটা যেহেতু সমান, আমি এখানে -11/5 করেছি না, এখানে 11/5 বসিয়ে দিই। এটা আর ক্যালকুলেশন করব না, কারণ এই 2 আর এই 2 সমান, এই 2 আর এই 2 সমান, কাজে এখানে আর এখানে একই ভ্যালু আসবে। এটা আর আমি এখানে করব না, আমি শুধু একটা করব, এই লাস্টটা। এটাকে কি করব, -7/5 দিয়ে মাল্টিপ্লাই করে এটার সঙ্গে অ্যাড করব। -7/5 দিয়ে করলে 7 7 49, 49 ভাগ 5 প্লাস 10, তাহলে 5 10 50 বিয়োগ 49 1/5। ওকে, এখন এখানে -7/5 দিয়ে মাল্টিপ্লাই করে এখানে যোগ করলে এটা -7/5, এটা 0 আর এটা যা আছে তাই, যেহেতু এটা 0 1 আছে 1। এখন দেখো এপাশে যে কলাম আছে, এখানে আমার আর কোনো করার দরকার নাই। এখানে যা মানগুলো পেয়েছি কলামে, রো ট্রান্সফরমেশন করে এই কলামে যা মানগুলো পেয়েছি এটা এই পাশে লিখে দিই, কেন একই জিনিস, এটা আর করার দরকার নেই। তো তোমরা হাতে কলমে একটু করবা, তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হবে। এখন পরবর্তী স্টেজে যাও। এখানে তাহলে আমাদের টার্গেট কি, আমাদের কিন্তু ডায়াগোনালের মধ্যে শুধু এই দুটো জিরো করলেই আমার অফ ডায়াগোনাল গুলো সব জিরো হয়ে যায়। এইটা আর এইটা, এটা জিরো করলে কিন্তু আমাদের সবগুলোই জিরো হয়ে যায়। তাহলে একটা অপারেশন দিয়েই হবে, কারণ এই দুটো এলিমেন্ট সেম, শুধু একবার রো লিখতে হবে, একবার কলাম লিখতে হবে। তাহলে দেখো আমি যদি এটাকে জিরো করি, রো 2 কে ভিত্তি ধরে, এটা কি আছে -11/5, এটাকে যদি আমি 11/5 আনতে পারি, তাহলে -11/5 প্লাস 11/5 জিরো। তাহলে এটাকে 1/11 দিয়ে মাল্টিপ্লাই করলে 11 11 121, এটাকে যদি আমি মাল্টিপ্লাই করি 1/11, তাহলে কি হবে, এটা 11/5 হয়ে যাবে। তো সেটাই বলছে রো 3 2, তার মানে রো 2 কে 1/11 দিয়ে মাল্টিপ্লাই করে রো 3 এর সঙ্গে যোগ করা, তাহলে এটাকে হলো, এটা হয়ে যাবে 11/5, এটা হয়ে যাবে -11/5। তাহলে এটা আমাদের যা ছিল তাই, তাহলে এটা হয়ে গেল আমার 0। তাহলে এটা হয়ে গেল 0, আমি কিন্তু রো 3 তে কাজ করছি, এটা হয়ে গেল 0। আমি কিন্তু এইটা জিরো করার চেষ্টা করছি, এইটা আমি কিন্তু জিরো করার চেষ্টা করছি, এইটা, তাহলে এটা জিরো হয়ে গেল। এখন এখানে যদি 1/11 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে কি 11 11 11 11 কেটে যায় 1/5, 1/5 প্লাস 1/5, এটাও জিরো হয়ে গেল। কিন্তু আমার কিন্তু এটা জিরো করার টার্গেট ছিল না, ডায়াগোনাল এলিমেন্টস কিন্তু আমার জিরো করার টার্গেট ছিল না, আমার টার্গেট ছিল এটাকে জিরো করব, আমার টার্গেট ছিল এটাকে জিরো করব, কিন্তু আমার এটাও জিরো হয়ে গেল, এটাকে আমি জিরো করতে চাইনি। তাহলে সেম আমি যদি এটাকে থার্ড কলামের এটাকে জিরো করতে চাই, তাহলে এটা আর কিছু লেখার দরকার নাই, C32 1/11, এখানে যে রো অপারেশন করব সেই কলাম অপারেশন করব, C32 1/11, তাহলে এটাও জিরো, এটাকে 1/11 দিয়ে মাল্টিপ্লাই করলে 11/5 প্লাস 11/5 মাইনাস 11/5 জিরো, আবার এটাকে 1/11 দিয়ে মাল্টিপ্লাই করলে 11 11 কাটা মাইনাস 1/5 প্লাস 1/5, এটাও জিরো। তার মানে রো দিয়ে করলেও এটা জিরো আসলো, কলাম দিয়ে করলেও এটা জিরো আসলো, সেম অপারেশন। এখন রো অপারেশন যদি এখানে করি, রো 2 কে এখানে আসে, রো 2 কে 1/11 দিয়ে মাল্টিপ্লাই করে রো 3 এর সঙ্গে যোগ, তাহলে এখানে যদি 1/11 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে কি হবে -3/55 -3/55 -3/55 আর হচ্ছে -7/5, তাহলে কত হলো 3, আর এখানে কত -3/55 1/11 দিয়ে মাল্টিপ্লাই করলে -3/55 প্লাস 7/5, তাহলে এটা কত আসে আমাদের, এখানে হলো 3 আর 5 11 55, 11 দিয়ে 7 দিয়ে গুণ করলে 77, 77 আর 3 কত 80,
77 আর 3 হলো 80, 80 ভাগ 5, 80 ভাগ 55, 80 ভাগ 55, তাহলে সেটা হলো 5 × 80 আর হলো 5। ঠিক আছে, তাহলে এটা দিয়ে মাল্টিপ্লাই করে আমার আসলে হচ্ছে 16/5। তারপর এটা কি 1/11 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা 1/11 আর এটা 1 এখন এখানে যে কলাম অপারেশন করছো এই কলামটাই এখানে বসিয়ে দিলেই হবে, এখানে আর কাজ করার দরকার নেই। তাহলে দেখো আমাদের ডায়াগোনাল শেপে এসে গেছে, এটা আসছে আমাদের এই ফর্মে এসে গেছে, এই ফর্মে এসে গেছে। এখন কি এটাকেও আমরা কি করব, সাইন চেঞ্জ করব না, বাট এটাকে 1 করব। সাইনটাকে চেঞ্জ করব না, যেহেতু পজিটিভ ডেফিনিট নেগেটিভ ডেফিনিট আছে, এই দুটাকে আমার 1 করতে হবে। এখন এটা দেখো এই 5টা হলো ফার্স্ট রো এলিমেন্টস, ফার্স্ট কলামের এলিমেন্টস। এখানে যেহেতু রো আর কলাম দুটোই অপারেশন করতে হবে। আমার যদি শুধু রো অপারেশন হতো আর 1 কে 1/5 দিয়ে গুণ করে দিলে এটা 1 হতো। শুধু রো অপারেশন হতো আর 1 কে 1/5 দিয়ে গুণ করে দিলে এটা হতো। কিন্তু রো করতে হবে, কলামও করতে হবে। এই জন্য আমরা করেছি r1 × -1/√5 c1 × 1/√5। √5 আর √5 মিলে হলো গুণ করে হলো 5, 1/5 আর 5 মাল্টিপ্লাই করে হবে 1। মোট কথা হচ্ছে এখানে যে ডায়াগোনাল এলিমেন্টসটা এটা ফার্স্ট রো এলিমেন্টস, সেকেন্ড রো এলিমেন্টস। এই ডায়াগোনাল এলিমেন্টসটা সেকেন্ড রো এলিমেন্টস, সেকেন্ড কলামের এলিমেন্টস। এটা যেমন ফার্স্ট রো ফার্স্ট কলামের মধ্যে ইনক্লুড, এটা সেরকম সেকেন্ড রো সেকেন্ড কলামের মধ্যে ইনক্লুড। তাহলে এটারে কি করতে হবে, ভাগ করে 2 ভাগ করে একবার রোতে ধরতে হবে, একটা কলামে ধরতে হবে। তাহলে এটাকে একবার 1/√5 রো দিয়ে মাল্টিপ্লাই করব, কলামে 1/√5, এই দুটো মিলে 5, এটা হয়ে যাবে 1। সিমিলারলি এটাকেও 2 ভাগে ভাগ করে নিতে হবে, এটা রুট করলে কি 11 আর এটা রুট করলে 5, তো এটার অপোজিট, এটার অপোজিট, তাহলে √5/11। সেরকম r2 = √5/11, √5/11, √5 আর √5 মিলে 5 আর 11 আর 11 মানে 121। তাহলে 5 আর এই 5 ক্যান্সেল, 121 আর এই দুটো গুণ করে 121 ক্যান্সেল। এই ফর্মে ধরা হয়েছে, ধরা হলে তাহলে এটা হয়ে গেল 111। কিন্তু এখানে আমাদের কাজ আছে, এখানে আমি রো 1 আমার ছিল এইটা, এটাকে রো দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে রো 1 কে মাল্টিপ্লাই করলাম 1/√5, তারপরে রো 2 কে মাল্টিপ্লাই করলাম কি √5/11, তাহলে এটা ছিল আমার 3/11। তাহলে এটার সঙ্গে 11 × √5 হয়ে গেল, 11 × √5 হয়ে গেল, এই যে এটা 1/√5। তাহলে 3/5, এখানে মানে একটু ভুল করেছে, 3/11 ছিল নাকি, এটা একটু তোমরা করে দেখবে তো 3/11 আসে নাকি। এটা সম্ভবত 3/11 ছিল, এটা √5 করেছে, এটা একটু চেক করে দেখো। যাই হোক, আমরা এটাকে রো 2 কে গুণ করব হচ্ছে √5/11, সরি এখানে তো আছে 11, ঠিক আছে, √5/11, 11 আছে, √5 আর 5 ক্যান্সেল হয়ে এখানে উপরে √5, এখান থেকে √5, এখান থেকে √5 ক্যান্সেল হয়ে √5 থাকলো আর এই 11 থাকলো। ঠিক আছে, 3/11 আর এই √5 আর এখান থেকে √5 ক্যান্সেল হয়ে নিচে শুধু √5 থাকে। আর 3 নাম্বার রোতে আমরা কোনো কাজ করিনি কেন, 3 নাম্বার রো এটা 0, 3 নাম্বার রোতে আমরা কোনো কাজ করিনি কেন, 3 নাম্বার রো এটা 0, সো 3 নাম্বার রো এটা যা ছিল এখানে 3 নাম্বার রো তাই থেকে গেল। আর এখানে যেটা রোয়ে আসলো এখানে সেটা কলামে আসবে। এখানে যেটা এইভাবে পেয়েছি এটা সেটা এইভাবে আড়াআড়িতে যাব, এখানে রো অপারেশন করেছি, এই কলামে মান আসছে, তাহলে এই এখানে এই ফার্স্ট কলামে যা আসছে সেটা যাবে ফার্স্ট রোয়ে, সেকেন্ড কলামে যেটা আসছে সেটা যাবে সেকেন্ড রোয়ে, থার্ড কলামে যেটা ছিল সেটা যাবে থার্ড রোয়ে। দুইটা অপারেশন হলেও এখানে একটা করলে আর একটা ক্যালকুলেশন করার দরকার
হয় না। এখন আমাদের ফর্ম এসে গেছে, দেখো এই যে এটা কি আসছে, এটা আইডেন্টিটি ফর্মে এসে গেছে, বাট ফুল র্যাঙ্ক না। দেখো এক্স ট্রান্সপোজ এক্স রিডিউসেস টু, এটা ছিল এক্স ট্রান্সপোজ এক্স এর ম্যাট্রিক্সটা, এই পাশে কি ছিল এক্স ট্রান্সপোজ এক্স এর এই ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটা ট্রান্সফার হয়ে কি হয়ে গেল, এ ইকুয়াল টু হয়ে গেল আমাদের, এ ইকুয়াল টু হয়ে গেল এটা, এটা মধ্যে কি অপারেশন করেছি, এই যে reduces to y transpose by while b equal to, আমি বলেছিলাম না b equal to একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স আছে, and y transpose equal to y1 y2 y3, তাহলে এটাই হলো আমার ক্যানোনিক্যাল ফর্ম, এটাই হলো আমার ক্যানোনিক্যাল ফর্ম। এখানে দেখো ভেরিয়েবল ছিল 3টা কিন্তু র‍্যাঙ্ক আসছে 2, বাট ডায়াগোনাল টার্ম গুলো পজিটিভ, তাহলে কি হবে, এটা হবে পজিটিভ সেমি ডেফিনিট, কেন না ক্যানোনিক্যাল ফর্মটা কি আসলো y1 স্কয়ার প্লাস y2 স্কয়ার, এখানে y1 y ট্রান্সপোজ py হলে কি হবে, এর পাশে আরেকটা যদি y দেই তাহলে y1 স্কয়ার y2 স্কয়ার, এটা তো 0, y3 স্কয়ার 0 আসবে, তাহলে so the canonical form is y1 square plus y2 square, therefore the rank is 2, দুইটা রো নন জিরো আর একটা রো 0, index 2 diagonal elements দুটাই পজিটিভ, signature 2, signature মানে কি ডিফারেন্স বিটুইন পজিটিভ এন্ড নেগেটিভ স্কয়ার টার্ম অফ এ ডায়াগোনাল টার্ম অফ ক্যানোনিক্যাল ফর্ম, ক্যানোনিক্যাল ফর্মে ডায়াগোনালে যে টার্মগুলো আসবে তার পজিটিভ আর নেগেটিভের ডিফারেন্স হচ্ছে স্কয়ার, তাহলে পজিটিভ হচ্ছে 2, নেগেটিভ হচ্ছে 0, 2 মাইনাস 0 এটা আসলো 2, তাহলে এটা কি ক্যানোনিক্যাল ফর্মটা আসলো এরকম, র‍্যাঙ্ক আসলো 2, ইনডেক্স আসলো 2, সিগনেচার আসলো 2, কমেন্টটা কি হবে, ডেফিনিটনেস এর উপর কমেন্ট করতে হবে, সিন্স র‍্যাঙ্ক লেস দ্যান নাম্বার অফ ভেরিয়েবলস এন্ড র‍্যাঙ্ক ইকুয়াল টু ইনডেক্স, hence the quadratic form is positive semi definite। আরেকটা কি বলছে, কোন মানের জন্য 0 করতে হবে, x equal to py, তাহলে ইকুয়েশন পাবো কয়টা আমরা, x1 x2 x3, লিনিয়ার ট্রান্সফরমেশন x equal to py, তাহলে এই পাশে যে আমার y ট্রান্সপোজ py বের হয়েছিল, এই যে y, এটা হলো y, এটা হলো y, b equal to y ট্রান্সপোজ, এটা হলো b আসলো, এটা হলো p ট্রান্সপোজ ap, p ট্রান্সপোজ ap equal to b, p ট্রান্সপোজ ap equal to হচ্ছে b, তাহলে এটা হলো p, এটা হলো p ট্রান্সপোজ, তাহলে x equal to py, তখন x equal to ওই ম্যাট্রিক্সটা যখন py, তাহলে এই তিনটা ইকুয়েশন আমরা পেলাম। এখান থেকে দেখো the canonical form is 0 for the set of values 0 0 1 corresponding to which get the values x1 x2 x3, তাহলে কি এই লাস্ট কলামটা 16/11 1/11 আর হলো 1, which makes the form 0, এরকম সাধারণত আসে না, ডেফিনিটনেস পর্যন্তই আসে। এই এটা তোমাদেরকে আজকে পাঠিয়ে দিব কোয়াড্রেটিক ফর্মের, এখানে অনেকগুলো অঙ্ক করে দেওয়া আছে, তোমরা এই অঙ্কগুলো নিজে নিজে করবে, এখানে থিওরাম আজকে আমরা শুরু করব না, থিওরাম গুলো বেশ বড় আছে, এখানে আরেকটা ইকুয়েশন দেওয়া আছে, দেখো reduce the quadratic form to canonical form and determine the rank, index and signature and comment on the definiteness, also find non-zero, এই পর্যন্ত মেইন আসে, তাহলে এটাকেও এরকম আমরা ম্যাট্রিক্স ফর্মে নিয়েছি, দেখো ডায়াগোনাল টার্ম গুলো 2 2 3, এগুলো হচ্ছে ডায়াগোনালি গেছে, স্কয়ার টার্ম গুলো ডায়াগোনালি 2 3, কোএফিসিয়েন্ট কি -4, তাহলে 2 3 -4, এখানে -2, এখানে -2, 1 3 এর কোএফিসিয়েন্টও -4,
তাহলে এখানে 1 3 3 1 -2 -1 2 এর কোএফিসিয়েন্ট হচ্ছে 2 1 2 2 1 এই দুটো মিলে হলো 2। তাহলে এটা আমরা আগের মতোই এই ম্যাট্রিক্সটা পেলাম a ইকুয়াল টু এত x ইকুয়াল টু এত। তাহলে আমরা যদি কনজুগেট রিডাকশন করি একই সঙ্গে দুইটা রো এবং কলাম এভাবে লিখলাম b equal to p transpose ap is congruent to a and p is a non-singular matrix. তাহলে a equal to I transpose ai, a equal to I transpose ai। এখন আমরা এটাকে একই রকম ভাবেই এলিমেন্টারি ট্রান্সফরমেশন করব। তাহলে দেখো প্রথম আমাদের টার্গেট হচ্ছে রো, এই রো 0 এই রো 0। তাহলে রো 2 0 করব রো 1 এর ভিত্তিতে। তাহলে এটাকে 1 আছে তাহলে -1 করতে হবে, এটাকে যদি -1/2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এটা হবে -1 -1 0। সিমিলারলি এটা শুধু যদি 1 দিয়ে মাল্টিপ্লাই করি অপোজিট সাইন আছে, এটা বিয়োগ করলে 0। এভাবে আমরা তাহলে করব। করে দেখো আমি ফাইনালি লাস্ট অংশটা এটা তোমরা দেখবে, দেখে ফাইনালি আমাদের আসলে এটা কি b equal to p transpose ap, এই ম্যাট্রিক্সটা হয়ে গেল b ডায়াগোনাল ম্যাট্রিক্স p transpose ap। তাহলে দেখো এর ডায়াগোনাল এলিমেন্টস গুলো কি, এটা ফুল র‍্যাঙ্ক ম্যাট্রিক্স, এটা র‍্যাঙ্ক 3, ডায়াগোনাল এলিমেন্ট গুলো সব পজিটিভ। তাহলে এটা কি দাস x transpose x reduces to y transpose by where b equal to এত and y transpose equal to এত। এখানে কি ক্যানোনিক্যাল ফর্মটা y1 square plus y2 square plus y3 square, therefore the rank is 3, index is 3। comment তাহলে কি rank equal to number of variables equal to index, hence the quadratic form is positive definite। তাহলে ম্যাট্রিক্সটা ফুল র‍্যাঙ্ক, সব ডায়াগোনাল এলিমেন্টস গুলো পজিটিভ, তাহলে এটা হলো আমাদের পজিটিভ ডেফিনিট। তাহলে সেভাবে আমরা এখন x equal to py, p এর পাশে পেয়েছি, সেখানে আমরা এখান থেকে আমরা বের করতে পারবো। এটার জন্য এটা খুব একটা আসে না, আসলে আমরা দেখতে পারবে তোমরা। তাহলে আজকের মতো আমরা তাহলে ক্লাসটা এখানে শেষ করছি। নেক্সট ক্লাসে থিওরাম এবং নেগেটিভ ডেফিনিটের আমরা অঙ্ক দেখব। তাহলে আজকে যে দুটো অঙ্ক, একটা পজিটিভ সেমি ডেফিনিট, একটা পজিটিভ ডেফিনিট। নেক্সট ক্লাসে আমরা তাহলে অঙ্ক দেখব যেগুলো আমাদের হবে নেগেটিভ ডেফিনিট বা নেগেটিভ সেমি ডেফিনিট, অন্য ক্যারেক্টারিস্টিক্স এর অঙ্কগুলো আমরা দেখব। তাহলে সবাইকে ধন্যবাদ, আজকের ক্লাস এখানেই সমাপ্তি।